দীঘা আমরা বারবার আসি, কিন্তু ক্লান্তির কারণে পরের দিন ভোরবেলায় সূর্যোদয় দেখা হয় না। এবার ঠিক করেছিলাম উঠবই ভোরে, আর এখন ভোর 5:30। এসে পৌঁছলাম দীঘা মোহনায়। মানুষের আবেগ যে কতটা তা এখানে না আসলে জানতেই পারতাম না। আমরা ভেবেছিলাম আমরাই মনে হয় সবার আগে এসেছি, কিন্তু এসে দেখি আমাদের আগেই অনেকে এসে গিয়েছে। এখন সমুদ্রে ভাটা চলছে, আর জোয়ারে অপেক্ষা করছে দুজন। এক আমরা পর্যটক, আরেক হচ্ছে চম্পা নদী। সূর্য এখন সবে সমুদ্রের মধ্যে থেকে উঠেছে, আর তার রক্তিম আভা সমুদ্রের ঢেউ এসে পড়েছে। আর এই দৃশ্য আপনাকে মুখে বলে বর্ণনা করা যাবে না। সবাই বলে ওল্ড দীঘাতে নাকি দেখার কিছুই নেই। সত্যি কি তাই? কিন্তু আমাদের কাছে ওল্ড দীঘাটার টান একটু বেশি। নইলে এত ভোরে উঠে এখানে আমরা মাছ কিনতে আসিনি, এসেছি এখানকার সূর্যোদয় আর চম্পা নদীর সঙ্গে সাগরের মিলন দেখতে। হ্যাঁ, তবে মাছ বাজার এখানকারটা আকর্ষণ বটে। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেতায় প্রশান্তি এক প্রস্ত। জোয়ার ভাটার চক্রে দেখি জীবনের পরিবর্তন, স্মৃতির সাথে বাস্তবতায় পাঁচমিশালির আবর্তন। সূর্য ঘড়ির চক্রে এমন সমুদ্র বিলাস, শান্ত করে মনকে ভীষণ সুখের উল্লাস। ওই যে আসছে ট্রলার। কঠোর পরিশ্রমী হয় এখানকার মানুষজন। জেলে ভাইরা 10-15 দিনের জন্য বেরিয়েও পড়ে, কখনো কখনো তো ঝড়ের মধ্যেও। এটাই জীবিকা এখানকার সাধারণ মানুষজনের। জানতে পারলাম জোয়ার এসেছে, সবাই চলেছে সেই পথেই। আমরাও ফ্যাশন শোয়ের মতো র্যাম্প ওয়াকে চলেছি একদম সামনের দিকে। এখানে ফটো তোলার খুবই হিড়িক আমাদের পর্যটক মহলের। খানিকটা টাম সেতুর মতো লাগে এই রাস্তাটি। অত খরচ করে তো আর রামেশ্বরম যাওয়া যায় না, এতেই সন্তুষ্ট হয়ে যায়। তবে বানিয়েছে কিন্তু খুব সুন্দর, সে যেই বানিয়ে থাক। এত অবধি কেউ আসে না, খুব রিস্ক। একে তো ভীষণ পিছল, তার উপর জোয়ার শুরু। আমরা কখনোই রেকমেন্ড করবো না আপনাদেরকে এত দূর আসার জন্য। নিজেদের সাবধানতা নিজেরা অবলম্বন করবেন এখানেও আসার জন্য। ভোরের আলো পার করে এখন ঝলমলে সকাল, পরিষ্কার আকাশ আর সমুদ্রের নীল জল। এই দৃশ্যটার জন্য অপেক্ষা করছিলাম। এপাশে যেটা দেখছেন এটাই হলো চম্পা নদী, আর এখন জোয়ারের জলে ভরে উঠেছে। আর এই জোয়ারের সময় বড় বড় ট্রলারের যাতায়াত অনেক বেশি হয়ে থাকে। ওই দেখুন, এই মাঝিরা পেশাগতভাবে মাছ ধরার জন্যই এই নৌকা চালিয়েই জীবিকা নির্বাহ করে। তাছাড়া এই নোনা মাটিতে আর কি ফসলই বা হবে, তাই মৎস্যজীবীরই বেশি এখানে। আর এদের কাজের ধরন, জীবনযাত্রা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য করাটা ভীষণই কঠিন। দেখতে দেখতে সকাল 7টা, ঝলমলিয়ে রোদ, সমুদ্রের ঠান্ডা হাওয়া আর সি বিচের আমাদের আড্ডা। এবার তো চায়ের দরকার একটু। অনেক স্টলও বসে পড়েছে এখন সি বিচ জুড়ে। ভোরে যখন এসেছিলাম তখন এত ঘোরা কিন্তু ছিল না, আর এখন অনেকগুলো দেখতে পাচ্ছি। কৌতূহলবশত দাম জিজ্ঞাসা করলাম, চাপতে কত? জানলাম বড়দের 100 আর ছোটদের 50। আগে সমুদ্রের বিচে অনেক ঝিনুক পাওয়া যেত, কিন্তু এখন সেভাবে সেই পরিমাণে চোখে পড়ল না। তবু তার মধ্যে যেটুকু পারলাম কুড়িয়ে নিলাম, স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য।
এখানে একটা জিনিস খুব ভালো লাগবে আপনাদের, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ। কেউ কোথাও নোংরা করে রাখেনি এখানে। সীমাহীন পর্যটক এখানে, তবুও কোথাও কোনো নোংরা আবর্জনা নেই। ওল্ড দীঘার সমুদ্র সৈকতের পাশে রয়েছে এরকম প্রচুর খাওয়ার স্টল। আর এখন তো সত্যি বলতে কি আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটু খাওয়া দাওয়া করে নিই, তারপরে তো শুটিং ফুটিং যাওয়ার তখন হবে। গরম গরম লুচি? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তোমাকে ডিম টোস্ট করে দাও দুটো, পাউরুটি আগে সেঁকে দেবে। হ্যাঁ দিদিভাই, পাউরুটি সেঁকে দেবেন। দিদিভাই চা আছে নাকি গো? চা আছে? আগে একটু চা দিয়ে দেন না, একটু দুটো চা। এটা নদী না সমুদ্র? আমি তো নদী ভেবে চলে এসেছিলাম। এই দিদি ভাই ডিম টোস্ট। এখানে সমুদ্রের পাড়ে বসে এইভাবে চা জল খাবার খেতে কার না ভালো লাগে। বলে রাখি এখানে চায়ের কোয়ালিটি কিন্তু খারাপ নয়। আর ওই দেখুন খেজুরের রস 20 টাকা গ্লাস। লুচি, ঘুগনি, মুড়ি, ডিম টোস্ট, চা, ব্যাস এই 4টি অপশনই আছে কিন্তু ব্রেকফাস্টের জন্য এখানে। আর সমুদ্রের ধারে বলে যে দাম বেশি তা কিন্তু না। আর সবার আচার ব্যবহার কিন্তু ভারী সুন্দর এখানে। চলুন এবার যাওয়া যাক মোহনার মাছ বাজারের দিকে। আপনারা হয়তো অনেক আগ্রহী হয়ে বসে আছেন যে কখন দেখাবে মোহনার মাছ বাজার, তাই চলুন যাওয়া যাক। মোহনার মাছ বাজারে কত মানুষের ভিড়। ইলিশ, পমফ্রেট, ভেটকি, কাঁকড়া, অক্টোপাস আরো বেশ কিছু মাছের দেখা পেলাম। অনেক মাছের নামও তো জানা নেই। আর আমাদের শহরে এসব আসেও না, কিন্তু দাম যে সস্তা এখানে তা কিন্তু না, বরং বেশি মনে হলো। মাছ ধরে ট্রলারে এখানে আসতে 10 দিন পর, তারপর এখান থেকে আবার যাবে বিভিন্ন জায়গায়। একদম যে টাটকা তা কিন্তু নয়। তার মানে আমাদের ওখানে গিয়ে যখন পৌঁছায় তখন যে তা কতদিনের তা বলা মুশকিল। অনেকে যারা এখানে রান্না করে খান তারা কিনছে, আর অনেকেই প্যাক করে বাড়িও নিয়ে যাচ্ছে দেখলাম। এই তো ইলিশ, টাটকা ইলিশ, টাটকা ইলিশ, টাটকা ইলিশ, টাটকা ইলিশ, কাঁচা ইলিশ। ওরে দুপুরে সাইজ নাকি? হ্যাঁ, আরো দুটো সাইজ। ইলিশ, ইলিশ, কাঁচা ইলিশ, এদিকে শুধু কাঁচা ইলিশ, ইলিশ ছিল, পমফ্রেট ছিল, এদিকে শুধু দাও। এই কাঁচা ইলিশ, টাটকা ইলিশ দেখো, বড় পমফ্রেট। এই লবস্টার নাকি? লবস্টার ছিল। লাগবে কাঁচা ইলিশ, বড় ইলিশ। ভেটকি? হ্যাঁ। ভালো। ভেটকি। এগুলো সব ভেটকি যা আছে। ভোলা বলে কোনো ভেটকি নেই। তেলিয়া ভোলা আলাদা জিনিস। ভোলা বলতে ওই ভোলা। মধু ভোলা, ভোলা 2-3 রকম আছে। ভেটকি ভোলা সব তো নেই, ভেটকি। কাঁকড়া কাঁকড়া 500 আছে, 220 আছে। কম না মাছ তো ভেটকি। এটা মিষ্টি জলের মাছ। এটা ভেটকি দেবো। $550 টাকা, 1300, 1200, 1500 মাল 1400 টাকা, 1800 টাকা। দেখছো তো 750 টাকা, দেখো না বেলটা দেবো না, মাসে আমার রাত। আজকে বা কি করবে, সমুদ্র গেছে 7 দিন আগে, 10 দিন আগে সমুদ্র মাছ ধরতে গেছে, তারপরে সেই 7 দিন 10 দিন পরে ওরা বড় দিন নিয়ে এসেছে। আজকের মাছ খেতে হতে মাছ খেতে
ইয়ে কাটছে এটা কি বলা যেটা অক্টোপাস কাটছে। আমার ফেভারিট মাছ শুটকি মাছ। আমাদের দিকে এত ভ্যারাইটি যদিও পাওয়া যায় না, শুধু লোটে মাছটাই পাওয়া যায়। কিন্তু এখানে কি নাই, শুধু তিমি মাছ ছাড়া সবই আছে। আর এত ভ্যারাইটি আপনি এখানেই পাবেন। আপনাদের মধ্যে কারা কারা এই মাছ খান প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আমাদের। যারা টাটকা মাছ কিনে নিয়ে যাবে ভাবে বাড়িতে, এখানে বাক্স প্যাকিং করার জন্য বাক্স টাটকা আলাদা দাম দিয়ে কিনতে হবে। এই গেল এখন 10-15 দিন পর আসবে আবার। একদম মাছ সমুদ্রে চলে যাবে, অনেক দূর চলে যাবে। দাদা কবে আসবেন? দাদা কবে আসবেন? এখন চললাম আমরা কুলদীঘা সমুদ্র সৈকতে স্নানের ঘাটে। আর এই দীঘা মোহনা কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, চলি তাহলে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার। ধন্যবাদ সবাইকে।